আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন মুসলমানের খুশি দুইটা। যেটা বলেন কয়টা? রমজানে রোজা রাখার পরে মুসলমানের খুশি হবে দুইটা। একটা হচ্ছে ইফতারের সময়, দুই নাম্বারটা হচ্ছে আল্লাহ থেকে প্রতিদান নেওয়ার সময়। মুসলমান ভাইরা আমার, মূল প্রতিদান, আসল প্রতিদান হাসরের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে। আর ফার্স্ট অফ অল শুভ সূচনা হয়ে গেল ঈদুল ফিতরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার দেওয়া শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে শুরু করে দিলেন? অবাক হয়ে যাবেন। নাসাই শরীফের 2241 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মুসলমান ব্যক্তি রোজা রাখার পরে, খেয়াল করে শুনবেন 30টা রোজা রাখার পরে মুসলমান যখন ঈদুল ফিতরের দিন মসজিদের দিকে, ঈদগাহের দিকে হাঁটা শুরু করে দেয়, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় যায়। ফেরেশতারা দাঁড়ায় বলে, ইদা হাইয়ুকুম আলা আহলিল জাযা, ও বান্দা যা যা যা। 30টা রোজা রাখার পরে সারাদিন খাওয়া নাই, রাত্রে সাহারি নিয়েছ, ক্লান্ত শরীর নিয়ে পানির পিপাসা লেগেছে, আল্লাহকে ভয় করে কিছু খাওয়া নাই, যা যা ঈদগাহের দিকে চলে যা, আল্লাহ পাকের পক্ষ থেকে জাযা নিয়ে আসো। আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। জাযা নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা মনে মনে দাঁড়িয়ে থাকে, বলল যাও যাও আল্লাহ থেকে জাযা নিয়ে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার নিয়ে আসো। বান্দা যখন 30 রোজা রাখার পরে ঈদুল ফিতর আদায় করে খুতবা শুনে, খেয়াল করবেন, খুতবা শুনে নামাজ পড়ে, খুতবা শুনে যখন নামাজ শেষ করে বাড়ির দিকে যায়, আবার ফেরেশতা বলে, বান্দা ওহে মূল্যবান লোক, শোনো, তোমার সব কিছু কবুল হয়েছে, রোজা কবুল হয়েছে, তারাবি কবুল হয়েছে, পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে, পানি খাও নাই, আল্লাহকে ভয় করে রোজা ভাঙবো নাই, রোজা বাদ দাও নাই, তোমার পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন কি জানো? ওয়াবিল ওয়ালিদাইনি হামালাহা আলাইহাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান শুনো, তোমার পুরস্কার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জান্নাত। রোজাদার ব্যক্তি মরে যাবে, আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, রমজান মাসে আমি ওয়াজ বলেছিলাম, মুসলমান যদি একটা রোজা রাখে, কয়টা বলেন সবাই, কয়টা? সবাই বলেন কয়টা? একটা রোজা রাখে। তারপর যদি মাতা রজুলান, একটা রোজা রাখার পরে যদি মানুষ মারা যায়, কোন মানুষটা মারা যায়? যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, কথা বন্ধ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য একটা রোজা রাখার পর যদি বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা ওয়াজাবাল জান্নাহ, তার ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে লিখে দেয়। মুসলমান ভাইরা আমার, ঈদুল ফিতর মানে হচ্ছে রমজানের রোজা পালনকারীর খুশির দিন, পুরস্কারের দিন। আল্লাহু আকবার বলবেন না? তাদের জন্য রমজানে যারা রোজা রেখেছে, 30টা রোজা রেখেছে, তারাবি যারা পড়েছে, তাদের জন্য পুরস্কারের দিন, জাযার দিন। মুসলমান বন্ধু আমার, ঈদ হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য, খোদাভীরুর জন্য, আল্লাহওয়ালার জন্য। পক্ষান্তরে ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, কোন গোলাম যদি ইচ্ছা করে, সুস্থ মানুষ রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, চুপ থাকেন, জায়গা হলে আসেন, ইনশাআল্লাহ কথা বন্ধ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের পুরস্কার দেবেন? যারা রোজা রেখেছেন, তারাবি বন্ধ করেন নাই, রোজা বন্ধ করেন নাই, আল্লাহকে খুশি করার লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে একমাত্র রোজা রেখেছে, তাদের জন্য জাযার দিন, পুরস্কারের দিন। পক্ষান্তরে যে কথা বলতে চেয়েছিলাম, নাসাইর হাদিসের মধ্যে এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য ভৎসনা, লাঞ্ছনা তোমার জন্য ঈদগাহ নয়। তার জন্য যে ব্যক্তি রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, আল্লাহকে ফাঁকি দিয়েছে, তার জন্য ঈদুল ফিতর নয়। যারা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আজকে শিক্ষা নিতে হবে। আমি জানি না কে রোজা রেখেছেন রাখেন নাই। মুসলমান ভাইরা আমার, যদি কেউ অলসতা করে থাকেন, তাওবা করেন, সময় আছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা ঘুরি রশি ছেড়ে দিয়েছেন, বান্দা যা। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। ও বান্দা, রশি ছেড়ে দিয়েছি, যা, চলতে থাক। কিন্তু হ্যাঁ, তোমাকে আমি বলে দিয়েছি কোনটা জান্নাতের পথ, কোনটা কল্যাণ বা কল্যাণ আমি বলে দিয়েছি, তোমরা সেই পথে চলো। ভাইরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, যদি কোনো ভাই এমন হয়ে থাকেন রোজা রাখতে পারেন নাই, খুদার সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র ঈদুল ফিতর, ঈদ উদযাপনের সুযোগটুকু দান করেছেন। এজন্য দিল মন উজাড় করে, প্রাণ ভরে রব্বে কাবাকে আওয়াজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিল মন উজাড় করে, প্রাণ ভরে, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে সিংহ ষাট্যনায় বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকে আসার তৌফিক দিয়েছেন কে? আবার বাড়ি নিয়ে যাবেন কে? চাইলে গুনাহ মাফ করবেন কে? আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত বছর থেকে এই পর্যন্ত আপনার আশেপাশে, আপনার গ্রামগঞ্জে, বাংলাদেশে কত মানুষ আমাদের সাথে ঈদ করেছিল, আজকে তারা পৃথিবীতে অনেকে বেঁচে নেই। এমন হতে পারে এই ঈদুল ফিতর আমরা পেয়েছি, সামনের বছর পাবো কিনা আমরা জানি কি? জানি? বলেন বাবা, জানি? হায়াতের কোনো গ্যারান্টি আছে? আমরা বলতে পারবো এক বছর বাঁচবো? আমি গতকাল জুমায় বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন, মনে আছে আপনাদের? তখন অর্থমন্ত্রী কি বলেছিলেন? এক মাসের অ্যাডভান্স বেতন চেয়েছিলেন। অর্থমন্ত্রী আরো আল্লাহওয়ালা, আরো পরেজগার, আরো বুজুর্গ। অর্থমন্ত্রী বললেন, ওমর, 1 মাসের বেতন অ্যাডভান্স দিতে পারি, শর্ত হচ্ছে আমাকে গ্যারান্টি দাও তুমি সামনের 1 মাস বাঁচবা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর শর্ত কি দিলেন? যে তোমাকে আরো 1 মাস খলিফা রাখবে জনগণ, এটা স্বীকৃতি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স করবো। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর অর্ধজাহানের বাদশা, কি ক্ষমতা তার! হযরত ওমর এমন ছিলেন যার চিঠির মাধ্যমে মরা নদী জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যার ব্যাপারে হাদিস এসেছে, আশ-শাইতানু ফাতিরান আমারা। হযরত ওমর যে রাস্তায় একদিন চলে, শয়তান আর জিন্দেগিতে চলে না। সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল বাদশা, যেই কিনা তার এক হুঙ্কারে খায়বার হুনাইন যুদ্ধে থরথর করে হাজার লক্ষ কাফের কেঁপেছিল। এমন একজন মানুষ যখন চিঠি লিখলেন, এমন শক্তি ধাওয়ার মানুষকে অর্থমন্ত্রী বললেন, আপনি আমাকে গ্যারান্টি দেন আপনি বাঁচবেন, ইভেন আপনাকে আগামী 1 মাস জনগণ আপনাকে খলিফা নিযুক্ত করে রাখবে। দেখুন ভাইরা আমার, হযরত ওমরের চিঠি যখন রিপ্লাই করলো, হযরত ওমর অবাক হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন, হায় হায়, আমার থেকে তো তাকওয়া অর্থমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। দেখুন তাকওয়া কাকে বলে, খোদা ভীতি কাকে বলে, আল্লাহকে ভয় কাকে বলে। অর্থমন্ত্রী চিন্তাও করল না, অর্ধজাহানের বাদশা হযরত ওমর, কি রাগ তার, কি পাওয়ার তার, তাকে পাওনা চিঠি লিখবে এরকম সাহস হওয়া ভয় কার? জোরে বলেন, জোরে বলেন, ভয় কার? আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে যায়, পৃথিবীর কোনো শক্তি তার কাছে কোনো কাজে আসে না। হাজিরিন, সেজন্য ভাইরা আমার, আগামী 1 বছর বাঁচবো আমরা জানি না। এজন্য আজকে ঈদুল ফিতরের কি শিক্ষা, এগুলো আমরা সুন্দর গ্রহণ করবো ইনশাআল্লাহ। বলি সবাই ভাইরা আমার, প্রথমে আমরা জানবো ঈদ শব্দের অর্থ কি। ঈদ শব্দের অর্থ 9টা।
যেটা বলেন কয়টা? ফার্স্ট অফ অল অর্থ হচ্ছে ঈদ অর্থ আনন্দ, একত্রিত হওয়া, মিলিত হওয়া, সুখকে ভাগাভাগি করা। আল্লাহু আকবার বলেন। এখানে দেখেন ঈদুল শব্দ আনতে পারতেন আল্লাহ পাক, ঈদুল আইন দাল, আইন যে ঈদ দাল দুই পেশ দুল, ঈদুল আনতে পারতেন, কিন্তু যারা গ্রামার বুঝেন, ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন, এখানে একটি মাঝখানে আইন যুক্ত করেছে, সরি ইয়া যুক্ত করেছে। কি যুক্ত করেছে বলেন? আইন দালদের ঈদ, দাল দুই পেশ দুল, ঈদুল। কথা কি বুঝতেছেন? এর ব্যাখ্যা হচ্ছে গ্রামাটিক্যাল ভাবে কোন শব্দের মাঝখানে যদি আইন থাকে আর যদি একালিফ মত থাকে, সেটা হয় বহু বচন। অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদকে বহু বচন করে দিয়েছেন। সর্বজনীন, সবার জন্য কল্যাণময় ঈদ। গরিবের জন্য ঈদ হবে, রিস্কাওয়ালার ঈদ হবে, ধনীর ঈদ হবে, বাড়িওয়ালার ঈদ হবে, সিকিউরিটি গার্ডের ঈদ হবে কি হবে না যেটা বলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ শব্দ এনেছেন সবার জন্য খুশি। আল্লাহু আকবার জোরে বলেন। আজকে প্রবলেম হচ্ছে বিদ্যুৎ নাই, তো আওয়াজটা ক্লিয়ার নাই, একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? তো বলতেছিলাম এই শাব্দিক অর্থ হচ্ছে খুশি বা আনন্দ। এটাকে ভাগাভাগি করার নামই হচ্ছে ঈদ। পারিভাষিক ভাষা ঈদ বলা হয়। বছরে 2 দিন আল্লাহ পাকের থেকে পুরস্কার আদায়ের লক্ষ্যে ধনী গরিব সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহ থেকে খুশি জাযা পাওয়ার দিনকে ঈদ বলা হয়। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আজকের দিনটি হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ, মোবারক। এই ফিতর শব্দের অর্থ কয়েকটা, 28টা বললাম। আল মুজামাল ওয়াফি, পৃথিবীর সব থেকে গ্রামারের সব থেকে বড় অভিধান লিসানুল আরবের মধ্যে এসেছে, 28টা অর্থ বহন করে ঈদুল ফিতর। আল্লাহু আকবার বলবেন।